হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। ডিসেম্বরে অনুষ্ঠিত যে এনএমএমএসসি পরীক্ষা রয়েছে, ন্যাশনাল মেইনস কাম মেরিট স্কলারশিপ, তার প্রস্তুতি বিষয়ে 2023 সালের ম্যাটের আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তোমরা দেখেছো 25টি প্রশ্ন এবং তার উত্তর। বাকি আজকের আরেকটি নাম্বার সিরিজের যে প্রশ্নগুলি হয়, অর্থাৎ 25 থেকে 45 পর্যন্ত প্রশ্নগুলি এবং তার ব্যাখ্যা সহ উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পাবে। ছুটিগুলোকে বেশি করে কাজে লাগাবে। অভিভাবকের ওপর, দাদা দিদিদের উপর বিশ্বাস রাখতে হবে। তাদের মোবাইল নিয়ে ভিডিওগুলি তোমরা দেখতে পারো। তাহলে শুরু করা যাক। 26 থেকে 45। 26 দাগে দেখো একটি বক্স আছে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যা বসবে সেই সংখ্যাটিকে নির্বাচন করতে হবে। এখানে 35, 25, 24, 36 আছে, 25 হচ্ছে। কি করে হচ্ছে দেখো না, কোনাকুনি সংখ্যাগুলোর গুণফল হয়েছে। তাহলে 25টা দেখো 5 5 গুণ করে 25 হচ্ছে, সুতরাং 25 জিজ্ঞাসা চিহ্নের ঘরে বসবে। 27 দাগে দেখো বক্স আছে, সেই বক্সগুলোর মধ্যে শেষ ঘরে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, সেখানে কোন সংখ্যাটি বসবে? 4, 7, 5, 8, 8 বসছে। কি করে 8 হলো একটু ব্যাখ্যা আমরা দেখে নেব। যদি ঠিক মতো করে বুঝতে পারো এই প্রশ্নগুলো, তাহলে কিন্তু খুব সহজেই উত্তর করে নিতে পারবে। দেখো 374, প্রত্যেকটি ঘরের প্রথম উপরের সংখ্যাগুলো তাকে গুণ করলে নিচে 2 দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলি হচ্ছে। তাহলে ঠিক একই রকমভাবে ওই জিজ্ঞাসা চিহ্নের ঘরে 288 বসবে, এটাই হচ্ছে, অর্থাৎ 8 বসবে, এটাই হচ্ছে সঠিক উত্তর। আর 28 দাগের দেখো 476 কিভাবে হলো? প্রথম ঘরের সংখ্যাগুলির ঘনফল থেকে শেষ ঘরের বর্গ করলে যে সংখ্যাটি দাঁড়ায় তার বিয়োগফল হচ্ছে মাঝের সংখ্যা, এইভাবে 476 হচ্ছে। 29 দাগের দেখো একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে সেটিকে বের করতে হবে। 10, 5, 7, 6 এখানে আছে, 10 হবে উত্তর। এখন এই প্রশ্নগুলির ধরন খবরের কাগজে থাকে, এটাকে সুডোকু বলা হয়। কিভাবে আসছে, একটা নাম্বারের নির্দিষ্ট নিয়ম থাকে এখানে, সেই নিয়মে এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে একটু সংখ্যা হবে। এখানে 10 কিভাবে হলো দেখো, 4 গুণ 6 ভাগ 3, পরেরটি 2 গুণ 8 ভাগ 4, আর পরেরটি 5 গুণ 6 ভাগ 3, এই করে 10 হচ্ছে উত্তর। 10 এখানে বসবে। আর 30 দাগের দেখো 14 হচ্ছে জিজ্ঞাসা চিহ্নের ঘরে ত্রিভুজ, শেষ ত্রিভুজটার মাঝখানে কিভাবে হলো না, সংখ্যা প্রথম দুটো গুণ করে পরেরটা মাইনাস হয়েছে, করে নিচের দুটো গুণ এবং ওপরেরটি মাইনাস করলে 14 সংখ্যাটি আসছে। এবার দেখি একটা, এই চিত্রটিতে দেখো 31 দাগে জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে সেটিকে বের করতে হবে। 15, 17, 18 এবং 16, উত্তর হচ্ছে 17। কিভাবে হলো দেখো না, মাঝের যে 11, এই 11 সংখ্যাটি কিভাবে দাঁড়াচ্ছে না, প্রতিটার বিয়োগফলের, অর্থাৎ 11 থেকে 8, 3 বিয়োগ দিলে 8, আর 11 থেকে 8 বিয়োগ দিলে হচ্ছে তাদের বিয়োগফলটা 11 দাঁড়াচ্ছে। 32 দাগের দেখো 5টা করে বর্গক্ষেত্র আছে, মাঝখানে একটি করে সংখ্যা, মাঝেরটাই জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যা বসবে সেটিকে বের করতে হবে। এখানে 89 হচ্ছে। কিভাবে 89 হলো আমরা একটু দেখে নেব। এই উত্তরগুলোকে ঠিক বুঝতে না পারলে ভিডিওকে পজ করে তোমরা উত্তরটিকে বোঝার চেষ্টা করতে পারো, তাহলে কিন্তু অতি সহজেই বিষয়টি নিয়ে বুঝতে পারবে। দেখো 5 গুণ 15, অর্থাৎ ডান দিকে এবং ওপরের সংখ্যাটির গুণফল যোগ বাঁ দিক এবং নিচের যে সংখ্যাটি আছে তাদের গুণফল। তাহলে ঠিক মাঝেরটাও ঠিক একই রকমভাবে 89 আসছে। এবার 33 দেখো, এখানে একটা
চিত্র দেওয়া আছে, প্রতিটা ঘরে সংখ্যা দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে সেটিকে বলতে হবে। 125, 81, 216, 243, 216 কী করে হচ্ছে আমরা ব্যাখ্যাটা দেখে নেব। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। কোনো না কোনোভাবে এই যে 27, 1, 64 এইগুলো কিন্তু এসছে। তাহলে কোন পদ্ধতিতে এই সংখ্যাটি এলো সেটাকে বের করতে হবে। দেখো 5 - 4 অর্থাৎ বৃত্তের মধ্যে যে দুটো সংখ্যা আছে তার বিয়োগফলের ঘনফল হচ্ছে বড় বৃত্তের যে অংশটা আছে 4টে ভাগ সেখানে। এইভাবে দেখো 8 আর 2 এর এ করে এখানে 89 এসছে, 216 এসছে। এবার 34 এটাও দেখো একটা বড় বৃত্ত, তার মাঝখানে একটা ছোট বৃত্ত, আবার সেগুলোকে ভাগ করা হয়েছে। জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে সেটি দেখে নিতে হবে। এখানে 100 হচ্ছে, ভালো করে খুঁজে বের করতে হবে যে 100 কি করে হলো। 2 আর 8 আছে, অন্যদিকে 7, 5 তার থেকে 144, 3 আর 4 থেকে 49, 5 আর 1 থেকে 36। কীভাবে হলো? এই দেখো যোগফলের বর্গ, তাহলে মাঝের সংখ্যাটি আসছে। তাহলে 8 আর 2 10, তার বর্গ করলে 100 দাঁড়াচ্ছে। 5 আর 1 6, 6 তার বর্গ করলে 36, 4 আর 3 7 49। ঠিক এইভাবে হচ্ছে। 35 দাগের দেখো ওই একই রকম অনেকটা ছোট বৃত্ত, তারপরে বড় বৃত্ত, তার আবার 4 ভাগ করা হয়েছে, সংখ্যাগুলো আছে। শেষের ছোট বৃত্তটির মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন কি বসবে? 1। কি করে 1 হলো সেই বিষয়টিকে বুঝে নিতে হবে। 15, 17, 9, 8 মাঝখানে 40 হলো, 6, 2, 3, 12 মাঝখানে 28 হলো। তাহলে 23, 28, 13, 4 মাঝখানে কি হবে না 9 গুণ 8 অর্থাৎ শেষের দুটোর গুণফল, তার বিয়োগ কি হয়েছে না উপরের দুটোর যোগফল। এভাবে 40 এসছে, পরেরটা 28, তাহলে শেষেরটিও ঠিক একই রকমভাবে 13 গুণ 4 বিয়োগ 23 গুণ 28। এবার একটা অক্ষর দেওয়া আছে কিছু, সেই অক্ষরগুলো জিজ্ঞাসা চিহ্ন ঘরে কোন অক্ষর বসবে সেটিকে বের করতে হবে। ZSVRK জিজ্ঞাসা চিহ্ন, JCF এখানে N হবে। কি করে হলো দেখো, Z থেকে প্রতিটা থেকে 7 বিয়োগ হয়েছে, হয়ে S এসছে, আর তারপরেরটা হচ্ছে ওই S থেকে 3 যোগ হয়েছে, তাহলে ঠিক একই কের সঙ্গে 3 যোগ করলে হয় N। তাহলে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে হয়েছে। এই জিনিসগুলোকে খুঁজে বের করতে হবে। 37 দাগের দেখো চৌকো, তার মধ্যে আরেকটি চৌকো এবং তার মাঝখানে মাঝখানে সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে? 142। কীভাবে এলো? 101 যোগ 15 বিয়োগ 35 যোগ 43, অর্থাৎ কোনাকুনি সংখ্যাগুলোর যোগফলের বিয়োগফল হচ্ছে এটি হয়েছে। তাহলে 142 ঠিক এইভাবে এলো। তাহলে এটা অনেকটা সহজ। 38 দাগের দেখো এটাও চৌকো না হয়ে এইভাবে একটা চিহ্ন দিয়ে 5টা করে ঘর আছে, সেই শেষেরটির বাঁদিকের নিচের ঘরে কোন সংখ্যাটি বসবে? 2। কী করে হলো দেখো, 5 গুণ 4 যোগ 3 গুণ 1 করে মাঝের সংখ্যাটি আসছে। ঠিক একই রকমভাবে তাহলে 40 জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে না এই পদ্ধতিতে সূত্র অনুযায়ী বের করলে 2 দাঁড়াচ্ছে। তাহলে এটিকে দেখে নিতে পারো। এবার একটা অনেকটা একই রকম 5টা করে ঘর আছে এখানে, তাহলে শেষ ঘরে নিচে জিজ্ঞাসা চিহ্নের জায়গাতে কোন সংখ্যা বসবে সেটিকে বের করতে হবে। এখানে 2 হবে। কিভাবে না প্রতিটি যোগফল এবং সেই যোগফলটা দাঁড়াচ্ছে পাশাপাশি দুটো সংখ্যার গুণফল, তাহলে শেষেরটি 2 হচ্ছে, অর্থাৎ 1 আর 2 এর গুণফল এখানে দাঁড়াচ্ছে। 40 দাগের স্টার একটা শেপ রয়েছে, দুটো ত্রিভুজ এ করে রয়েছে। জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে? 8, 21, 32, 64। 8 হবে। কিভাবে দেখো, অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনাকুনি সংখ্যাগুলোর গুণফল হচ্ছে মাঝের সংখ্যা। 4 14 56, 28 2 56, তাহলে এটা 7 8 56। অত্যন্ত সহজ, অ্যারো দিয়ে আমি দেখিয়েছি দেখো। তাহলে গুণফল এখানে 56। 41 দাগের একটা বৃত্তের মধ্যে 3 ভাগ রয়েছে, সেই ভাগের
জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে? তাহলে 2 আর 4-এর সঙ্গে 20 কিভাবে সম্পর্কিত? 20 কি করে এলো? 26। দেখো, বর্গ নিচের দুটোর বর্গ সংখ্যা, ওপরের সংখ্যা, অর্থাৎ বর্গ সংখ্যার যোগফল। তাহলে একই রকমভাবে 1 আর 5-এর বর্গ সংখ্যার যোগফল হচ্ছে 25 আর 26। 26 এখানে সঠিক উত্তর। তাহলে এটা কিন্তু অনেকটা সহজ। 42 দাগের দেখো, 3, 4, 5, 6, 8, 10, 7, 24, 25, 12 জিজ্ঞাসা চিহ্ন 13। জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে? 9, 7, 5 এবং 2। এখানে 5 উত্তর। কিভাবে হলো? না, 3 আর 4-এর বর্গের যোগফল হচ্ছে 5-এর বর্গ হবে। তাহলে ঠিক একই রকমভাবে 6 আর 8-এর বর্গের 10-এর, অর্থাৎ যোগফল 100 হবে এখানে 10-এর। অত্যন্ত সহজ এটিও। এবার হচ্ছে 43 দাগে দেখো, 5, 3, 6, 4, 6, 3, 7, 5, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে তোমাকে ঠিক করে নিতে হবে। এখানে 2 হবে। কীভাবে হচ্ছে? অত্যন্ত সহজ, প্রতিটা যোগফল। তাহলে প্রতিটা যোগফল যদি 18, 21, তাহলে এখানে 24 হবে। অর্থাৎ যোগফলগুলো 6 দ্বারা বিভাজ্য পরপর সংখ্যা, সেইভাবে এটি হয়েছে। 44 দাগের দেখো, 5, 12, 10, 8, 8, 16, 6, 5, 4, 10, 15 জিজ্ঞাসা চিহ্ন। কত হতে পারে? 4, 2, 3, 6। এখানে 6 উত্তর হবে। কীভাবে? 10 যোগ 5 যোগ, অর্থাৎ যোগফল। এই যোগফলগুলো তিনটেরই একই হবে, 35। তাহলে প্রথম দুটো 35 হচ্ছে, শেষেরটিও 35ই হওয়ার কথা। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের ঘরে 6 দিলে তবেই যোগফল এটিরও 35 হবে। সবশেষে এটি অত্যন্ত সহজ, জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যা বসবে? যদি একটু খেয়াল করো, দেখো 10, 17, 16, 20, বাম দিক থেকে ডান দিক একটা করে সংখ্যা কমে গেছে ক্রমশ উপরে। এখানে 20 হচ্ছে। কি করে? না, প্রতিটি যোগফল হচ্ছে 20। 2, 3, 7, 8-এর যোগফল 20, 7, 4, 7, 9-এর যোগফল 20, 11 আর 9-এর যোগফল 20। তাহলে ওপরেরটিও 20ই হবে, একটাই সংখ্যা যেহেতু। তাহলে এখানে 20 সঠিক উত্তর। তাহলে আজকের এই পর্যন্ত। পরের পর্বে বাকি 23 সালের বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এর কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে গেলে তোমরা অনেক ভিডিওর লিঙ্ক পাবে, পুরনো ভিডিওর লিঙ্ক। সেই লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওর সাথে। সবার এই পরীক্ষা ভালো হোক এই আশা রাখি। আজকের এই পর্যন্ত।